এটা কি করে সম্ভব? স্কাউন্ডারেল, মস্করা করছো তুমি আমার সঙ্গে? কোথায়? কি খবর এনেছো তুমি? না খবর তো পাখা ছিল, এর মধ্যে মাল থাকার কথা। মাল আমি আমি এক্ষুনি দেখছি, আমি এক্ষুনি দেখছি। তাহলে কি বিদিশা দেবী আমার সাথে আর কি করেছে? এটাই ওনার সারপ্রাইজ। অভিয়ান, আপনি চুপ করে আছেন কেন? অভিয়ান চুপ করে আছেন কেন? আমার ঝিলমিল কোথায়? আমার ঝিলমিল। আমি এরকম করছো কেন তুমি? আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ও মিসেস গোস্বামী, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে বলবেন তো? মামনি, বিদিশা। মামনি বাবা। হ্যাঁ কি হচ্ছে? ধর ওখানে বসো, ওখানে বসো। আস্তে 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 বিদিশা আস্তে 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 সাবধানে, এখানে বসো। বাবা বসো, আমি একটু জল নিয়ে আসছি। হ্যাঁ তুই জল নিয়ে বস সাবধান। তাড়াতাড়ি। মামনি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার বিদিশা? তুমি এইমাত্র হাসছিলে, গাইছিলে, এখন হঠাৎ কি হলো তোমার? তুই কোথায় গেলি রে? আমি বলছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বৌমনি একটু বেরিয়েছিল কাজ দেখতে। তারপর ও বলেছিল যে তোমার সঙ্গে ফিরে আসবে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পরেও না ফেরাতে বেয়ান চিন্তা করছিলেন। আচ্ছা সেটাই তো স্বাভাবিক। তারপরে তোমরা কি ওকে খুঁজেছিলে ওখানে? কি খুঁজবো, আমি দেখলাম যে বৌরানি নেই, ভাবলাম যে দুই বোনে মিলে আছে, একসাথে ফিরে আসবে। কি খুঁজবো এখন? বেয়ান দেখলেন যে বৌরানি ফিরে এসেছেন, ও ফেরেনি, তাই এত। কি আশ্চর্য! ওখান থেকে ঝিলমিল কোথায় যেতে পারে? কখনো গেছিল আমি জানতাম, কিন্তু ঝিলমিলের সঙ্গে তোমার দেখা হয়েছে বলে তো আমার। না, আমি মহেশ মামার খাবার নিয়ে গেছিলাম, তারপর মাকে ফোন করলাম, তোমার সঙ্গে কথা হলো আমার। মহেশ সারাক্ষণ ওখানে আছে, তাই না? মহেশ সারাক্ষণ ওখানে আছে, তার মানে বৌমনি এখন কোথায় সেটা ইন্দিরার ভাই মহেশকে জিজ্ঞেস করলে জানতে পারা যাবে। ঠিক বলেছ ছোট খোকা, মহেশকে একবার এখানে আসতে বলো। হ্যাঁ এগুলোকে কি বলে জানো অরুণেশ? অতি লোভে তাঁতি নষ্ট। তুমি এখানে? আমাকে এখানে দেখে খুব অবাক হচ্ছ না? ভাবতে পারোনি এমনটা হতে পারে। তার মানে এগুলো তোমার কাজ? তোমার মতন একজন অসৎ মানুষ কতটা নিচে নামতে পারে সে ধারণা আমার আছে অরুণেশ। আর ঠিক সেই জন্য আমি কাউকে কিচ্ছু না জানিয়ে অপ্রকে আলাদা করে বলে রেখেছিলাম, যাতে তোমার পাঠানো ট্রাকে, মানে প্রথম ট্রাকে, এই বক্সগুলো উঠিয়ে দেওয়া হয়। আর আসল মালগুলো? ওগুলো নিয়ে তুমি একদম চিন্তা করো না অরুণেশ, ওগুলো এতক্ষণে নিশ্চয়ই তার সঠিক জায়গায় পৌঁছে গেছে। মানে মিস্টার ডিসুজার গোডাউনে। কাজটা তুমি মোটেও ঠিক করলে না তো। কোন কাজটা অরুণেশ? তোমার মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজের জিনিসকে আগলানো, নাকি তোমার স্বপ্নের ফানুসটাকে টেনে মাটিতে আঁচড়ে ফেলা? কোনটা? আবার চেকমেট। তোমার ধার শেষ হয়ে গেছে অরুণেশ। তোমাকে আমি অনেকবার বলেছিলাম নিজেকে শুধরে নাও, একটা শেষ সুযোগও দিয়েছিলাম, কিন্তু না, তুমি সেই সুযোগ কাজে লাগাওনি। সুযোগ নাকি আমি কাজে লাগাই? ওয়েল ইন্দিরা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে আজ থেকে তুমি আমার শত্রুতা দেখবে। এই কথাটা বোধহয় তুমি ভুলে গেছো। ইনফ্যাক্ট এখনো অনেক কিছু দেখা তোমার বাকি রয়ে গেছে। শত্রুতাও এমন মানুষের সাথে হলে ভালো লাগে যার দম আছে। তুমি তো ফুরিয়ে গেছো অরুণেশ।
চিৎকার করে কোনো লাভ নেই অরুণেশ। আমি যে সত্যি বলছি এগুলোই তার প্রমাণ। আর শুধু এগুলোই নয়, এরপর থেকে তুমি যতবার কালো বিড়ালের মতন আমার পথ কাটবে ততবারই এরকমই কিছু হবে। তাই এখনো বলছি, ভালো চাও তো শুধরে যাও। ও আর কি বলবে? যত নষ্টের গোড়া তো ওই। বিদিশা প্লিজ দয়া করে তুমি চুপ করো। যা বলার তুমি মহেশকে বলতে দাও। মহেশ, বলো কি বলবে বলো। মহেশ মামা চুপ করে দেবো না, বলে দাও। মহেশ মামা কি হলো? চুপ করে আছো কেন? কিছু তো বলো। ঝিলমিল ঝিলমিল স্টোর রুমের ওখানে গেছিল নাকি? করে আছে মানে ওই হচ্ছে আসল অপরাধী। এটা এখন জলের মতো পরিষ্কার। এসব কি বলছো মামুনি? তুমি মহেশ মামাকে ভুল বুঝছো। তুমি চুপ করো। তুমি এখনো ওর হয়ে কথা বলছো, তোমার লজ্জা করছে না? আপনি মহেশ মামাকে চেনেন না তাই এসব বলছেন। মহেশ, তুমি আর চুপ করে থেকো না। বলো তুমি ঝিলমিলকে কখন দেখেছো, কোথায় দেখেছো? ওর মুখে বলবে। যা করেছে তা করে সেগুলো কি নিজের মুখে বলা যায় নাকি? তুমি কি বলতে চাইছো বিদিশা? আপনি খবরের কাগজ পড়েন না? আপনি পড়েননি যে ভদ্রবেশে ঘরে ঢুকে মানুষ কি না কি করে বসে? পড়েননি? বিদিশা, তুমি দয়া করে চুপ করো। এসব কথা মনে আনাও পাপ। মনে আনা পাপ, মুখে আনা দোষ। যে করে তার 7 গুণ মাপ নাকি? বিদিশা, বিদিশা তুমি ভুল করছো। মহেশে কাজ করতেই পারে না, ওরকম ছেলেই নয়। যে নিজের দিদিকে অন্যের সংসারে ঢোকায়, সেই ব্যবসায় কুণ্ডলি পাকিয়ে বসে থাকে, সে কেমন মানুষ আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। কাল সাপ একটা এই পরিবারটাকে এখানে কাটতে এসেছে। বিদিশা চুপ করো। যে বুড়ো বয়সে একটা কচি মেয়েকে ফাঁসিয়ে ঘরে তুলতে পারে, সে কি করতে পারে আর না পারে তোমাদের কোনো ধারণা নেই সেই সম্বন্ধে। বৌমনিকে কি করেছো? তুমি কি করেছো? বৌমনিকে একলা পেয়ে কি করেছো? ওকে কোথায় পুঁতে রেখেছো? না, না, এ হতে পারে না, এ হতে পারে না। কি বলছেন কি আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? মামুনি তুমি কিন্তু এভাবে যাকে যা খুশি বলতে পারো না। আমার একমাত্র মেয়ে ঝিলমিল। তুমি কেন কেন এরকম সর্বনাশ করলে? ও কি দোষ করেছিল আমার মেয়ে? আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল বলো? অনেক সহ্য করেছি। এই 2 ভাই বোন মিলে আমাদের এই পরিবারটাকে পুরো পথে নামিয়েছে। এতদিন চুপ করে থেকেছে, কিন্তু আর না। এর সব কিছুর বিহিত করবো আমি আজ। কিচ্ছু করবেন না আপনি, কিচ্ছু করবেন না। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। মামুনি এইভাবে বলো না তুমি। বোরানি, তোমরা আমাকে চুপ করিয়ে রাখতে পারো, আমার কথা বিশ্বাস না করতে পারো, কিন্তু সত্যিকে চাপতে পারবে না। সত্যি মিথ্যে আজ প্রমাণ করবে পুলিশ। হ্যালো, পুলিশ স্টেশন। যা যা ঘটনা ঘটেছে তাতে আঙুলটা ওই মহেশের দিকে উঠছে। তোমার কিছু বলার নেই বাবা? কিছু বলবে না তুমি? সামান্য দুটো কথা বলছো, চুপ করে যাচ্ছ। কেন যদি বলতে পারছো না? কেন কনভিন্স করতে পারছো না সবাইকে যে মহেশ বাবা ওরকম মানুষ নয়? দেখুন, আমাদের বাড়ির বউকে মানে গুম খুন করেছে বা কিছু একটা করেছে, স্বীকার করতে চাইছে না। ওকে নিয়ে যান, গ্রেপ্তার করুন তো।